ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে মাছ দিয়ে খুবই মজাদার একটা খাবারের রেসিপি, আর সেটা হচ্ছে মাছের কোপ্তা কারের রেসিপি। অনেক বাসায় কিন্তু বাচ্চারা কাটার ভয়ে মাছ খেতেই চায় না। এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। মাছের এই রেসিপিটা করে কিন্তু বাসায় অনায়াসে সবাইকে খাওয়াতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ছোট সাইজের 5টা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এখন আমি এই মাছগুলোকে সিদ্ধ করে নিব। এর জন্য আমি একটা ফ্রাই প্যানে কিছুটা পানি দিয়ে নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর স্লাইস করে কেটে রাখা 2-3 টুকরা লেবু। এরপর পানিটা ফুটে উঠলে আমি এখানে মাছগুলো দিয়ে দিব আর একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এটা সিদ্ধ করে নিব। দেখুন 5 মিনিট পর আমাদের মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি তুলে এটা আলাদা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন আমার মাছগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে, আর মাছগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি এভাবে উপরে চামড়াটা উঠিয়ে হাতের সাহায্যে এগুলো কাটা বেছে নিব। আমি শুধুমাত্র মাছের যে মাংসটুক থাকে এটুকুই নিচ্ছি, আর লেজ মাথা এগুলো কিন্তু বাদ দিয়ে দিব। আমার মাছগুলো কিন্তু খুব সহজেই বাছা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে এগুলা নিয়ে নিয়েছি। মাছগুলো আমি খুব সুন্দর করে কাটা বেছে নিয়েছি। এখন এই মাছগুলোর সাথে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। এরপর এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়া। আর এখানে আমি একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি আর কিছু বিস্কিটের গুঁড়া। এরপর এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে আমি অল্প অল্প ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা যে কোনো শেপ দিতে পারেন। আমি গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এখন এগুলো আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। এগুলো ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে মাছের এই রেসিপির জন্য যেটা বানিয়ে রেখেছি এগুলো সবগুলো দিয়ে দিব। আর এগুলো দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন এক পাশ হয়ে যাবে তখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে উল্টিয়ে দিব। আর এভাবে সবগুলো উল্টিয়ে দেওয়ার পরে আমি এটা 2 মিনিটের মতো মুচমুচে করে ভেজে নিব। আর এভাবে একটু মুচমুচে করে ভেজে নিলে কিন্তু এগুলো রান্নার সময় একটাও ভেঙে যাবে না। তাই চেষ্টা করবেন একটু মুচমুচে করে ভাজার জন্য। মাছের এইগুলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই একই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে এগুলোকে পেঁয়াজ বেরেস্তা করে নিব। আর এগুলো আমি রান্নার শেষের দিকে ইউজ করব। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর ওই একই কড়াইতে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আর এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিব 1 চামচের মতো জিরা বাটা। এরপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর এগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। আর এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া আর 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে ভুনে নিব। আর মশলাটা থেকে যখন এভাবে একটু তেল বেরিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ বাদামের পেস্ট। আপনারা এখানে যে কোনো বাদামের পেস্ট ইউজ করতে পারবেন। এরপর বাদামের পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ সময় ভুনে নিব। আর মশলা এবং বাদামের পেস্ট যখন এভাবে কিছুক্ষণ ভুনে নেওয়ার পরে আবারও একটু তেল বেরোবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব 2টি টমেটো কুচি। আর টমেটো কুচি দেওয়ার পরে আমি মশলাটার সাথে টমেটো নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। আর এভাবে বারবার করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার ফলেই কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে 1/2 কাপের মতো কিছুটা পানি দিয়ে দিব। আর পানিটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে 2 মিনিটের মতো রান্না করে নিব। আর যখন এরকম কনসিস্টেন্সিটা আসবে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে যে মাছের এগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো।
আর এগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর যেহেতু এটা মুচমুচে করে ভাজা, যেহেতু এটা ভাঙবে না, হালকা করে নাড়াচাড়ার পরে আমি এখানে আবারও দিয়ে দেবো 1/2 কাপের মতো পানি। আপনারা চাইলে এখানে ঝোল পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আর এটা দিয়ে দেওয়ার পরে আমি একটা ঢাকনার সাহায্যে এটা ঢেকে দিব আর 5 মিনিটের মতো এটা রান্না করে নিব। 5 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকটাই কালারফুল হয়ে গেছে। এখন আমি এই তরকারির ভিতর দিয়ে দিব 1/2 কাপের মতো ফ্যাটানো দই। আমি এখানে 100 গ্রাম টক দই ইউজ করছি। আপনারা যদি এখানে টক দইটা না দিতে চান তাহলে কিন্তু গরুর দুধটাও এখানে জাল করে দিয়ে দিতে পারেন। আমার এখানে তরকারিটা দিয়ে রান্না করা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম ওগুলো দিয়ে দিব আর দিয়ে দিব ধনেপাতা কুচি। আর এভাবে দিয়ে দেওয়ার পরে আমি আরও 2 মিনিটের মতো এটা রান্না করে নিব। আর এটাকে আমি মিডিয়াম আঁচে ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি। আরও 5 মিনিট রান্না করার পরে দেখুন আমাদের তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এই রেসিপিটা রান্না করা কিন্তু খুবই সহজ আর এটা কিন্তু খেতেও অসাধারণ মজাদার। আপনারা কিন্তু বাসায় খুবই কম সময়েই রান্নাটা করে নিতে পারবেন। তৈরি হয়ে গেল আমাদের মজাদার লোভনীয় মাছের কোপ্তা কারি। ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।